হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। যাই হোক, আজকে এসেছিলাম আমরা কাউরাখালী আওড়াখালী বক্তাপুর আওড়াখালী। তো আগে দেখাচ্ছি আমার ছেলেটা ওই যে সামনে সুমন ভাইয়ের সাথে, এটা সুমন ভাইয়ের অটো। আমাদের মন যখন বেশি ভালো থাকে তখনই আমরা অটো দিয়ে বাতাস খেতে বের হয়ে যাই, কারণ গাড়িতে তো সবসময়ই চলি, আর গাড়িতে চললে আমার গাড়ি ড্রাইভ করতে হয়, আমি আর ফান করতে পারি না, মজা করতে পারি না। এই জন্য মন চাইলেই একটু অটো নিয়ে গ্রামের দিকে বের হয়ে যাই। তো আজকে আমরা এখানে চলে এসেছি। এই যে আমার মেয়ে, সে রাগ করেছে, তার মুখ নাকি এখন ব্যাখ্যা হয়ে গেছে। এই যে আমার মা, আমাকে না তোমরা নাই দেখবা, তো যাই হোক না, একদিন আমাকেও তোমরা দেখবা। তো এই যে সবজি দেখতেছো, ওই যে ওই সিটের নিচে সব সবজি, আমার পায়ের নিচেও সবজি। তো আসলে এখানে আমরা আসলে এসেছিলাম সবজি নিতে। মূল উদ্দেশ্য ছিল না, তবে নিব এটা মনে মনে আমাদের রাখা ছিল। এসেছিলাম আমরা আওড়াখালীতে একটা খুব সুন্দর তাজা মাছের ভাজা হোটেল পাওয়া যায়। তাজা তাজা দেশীয় মাছ, যেমন কুতুম মাছ, বাইং মাছ, তারপরে পুঁটি মাছ, দেশি চিংড়ি মাছ, দেশি কই মাছ, দেশি মুরগি, দেশি ট্যাংরা। তো এগুলো আসলে খাওয়ার জন্য এসেছিলাম, যেহেতু মার শরীরটা কয়েকদিন ধরে ভালো না। তো ভাবলাম চলো আজকে তাহলে আমরা এখানে যাই, খেয়ে আসি। এই গ্রামীণ পরিবেশটা জানি না কার কেমন লাগে, আমার কিন্তু খুবই ভালো লাগে। গাড়িটা সাইড দিয়ে দেন। এই গ্রামীণ পরিবেশটা আমার খুবই ভালো লাগে, বিশেষ করে এই টাইমটাতে যেমন দেখা যায় বড় বড় মানুষ এবং ছোটো ছোটো বাচ্চারাও একেবারে এই যে এরকম ডোবানালা থেকে মাছ ধরতে আসে। এবং এই যে মহিলারা শাক তুলতেছে, আবার এই যে দেখছেন লাউ শাকের মাচাটা, লাউয়ের মাচাটা, এইগুলো দেখে আমার খুবই ভালো লাগে। ভেবেছিলাম যাওয়ার সময় এই যে এরা লাউ শাক কাটতে আসছে, ভেবেছিলাম যাব, তবে এখন আমার টাইম খুব শর্ট। তো ভালো লাগছে, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভেবেছিলাম যে আমরা খাবো, তখন একটা ব্লগ করে নিব, তো আসলে পারলাম না, কারণ যে আসলে ছোটো বেবি থাকতে যা হয়, আমার ছেলেটার জন্য আসলে ওকে আমার খাওয়াই দিতে হয়, তো যার ফলে করে উঠতে পারি না। এই যে একটা বক, পুরো একটা ধান ক্ষেতের মধ্যে একটা বক। এই বক কিন্তু আমার খুবই পছন্দ, বকের মাংস আমার খুবই পছন্দ। ইন্ডিয়াতে বক দেখা যায় প্রচুর, এরকম ধান খেতে সবুজ আর দেখা যায় না, তখন শুধু সাদা দেখা যায় বকের কারণে। তো যাই হোক, আমরা বোধহয় বক্তাপুর পার করেছি। এই তো আর কি, সবাই ভালো থাকবেন, আপনি যদি দোয়া করবেন। আমরা প্রায় এরকম গ্রামীণ পরিবেশ দেখতে চলে আসি। কে কী ভাবছে তাতে আমার কিছু আসে যায় না, যে আপু এরকম জায়গায় ঘুরতে আসে। কিন্তু আপু তো অনেক বড় বড় জায়গায়ও ঘুরতে যাই, সেগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করি। যাই হোক, তোমরা ভালো থাকবা। এবং লাউটা দেখো, সুন্দর একটা বড়ই মতো লাউ। তো ঠিক আছে, আমরা যাচ্ছি, আপনারা ভালো থাকবেন। এবং প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন, লাইক এবং কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।